নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা। শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। রেশন ডিলারদের একগুচ্ছ অভিযোগে স্মারকলিপি প্রদান হুগলি জেলা খাদ্য ও সরবরাহ দপ্তরে। বিশ্ব ইজতেমা উপলক্ষে আগাম সভা ব্যান্ডেলে। এখন আসছে বিস্তারিত খবরে। ওজন যন্ত্র স্ট্যাম্পিং ও সঠিক পরিমাপ ব্যাহত হচ্ছে স্থানান্তর করায়। সেই যন্ত্র সঠিকভাবে সারিয়ে দেওয়া সহ একাধিক অভিযোগ সম্বলিত স্মারকলিপি প্রদান করা হলো রেশন ডিলারদের পক্ষ থেকে হুগলি জেলা খাদ্য ও সরবরাহ দপ্তরের জেলা নিয়ন্ত্রককে। রেশন দোকানের ইলেকট্রনিক্স ওজন যন্ত্র পুনর্ক্যালিব্রেশনের দাবিতে জেলা শাসকের হস্তক্ষেপ চেয়ে আবেদন। এদিন ফেয়ার প্রাইস দোকানগুলিতে ব্যবহৃত ইলেকট্রনিক্স ওজন যন্ত্রের স্ট্যাম্পিং ও পুনঃক্যালিব্রেশন সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধানের দাবি তুলেই হুগলি জেলা খাদ্য ও সরবরাহ দপ্তরের জেলা নিয়ন্ত্রকের কাছে লিখিত আবেদন জানানো হয়। মূলত এই আবেদনে উল্লেখ করা ছিল, সিঙ্গুর ব্লকের অন্তর্গত 68টি ফেয়ার প্রাইস দোকানে ব্যবহৃত ইলেকট্রনিক্স ওজন যন্ত্রের স্ট্যাম্পিং ও পুনঃক্যালিব্রেশনের জন্য একটি বিশেষ ক্যাম্প আয়োজন করা জরুরি, যাতে আখেরে সুবিধা পাবেন রেশন ডিলাররা। ব্লক উন্নয়ন আধিকারিকের দপ্তরের প্রাঙ্গণে এর আগে এই কাজ সম্পন্ন হয়েছিল, তবে বর্তমানে বহুদিন হয়নি সেই কাজ, যার জন্য সমস্যায় পড়ছেন রেশন ডিলাররা। এখানেই শেষ নয়, সাধারণ মানুষের সুবিধার্থে রাজ্য সরকারের তরফ থেকে দুয়ারে রেশন প্রকল্পে রেশন বন্টনের ক্ষেত্রে রেশন দোকানের কাঁটা নিয়ে যেতে বাধ্য করা হচ্ছে বলেই অভিযোগ, যার ফলে সেই কাঁটা নষ্ট হয়ে যাচ্ছে। অথচ কাঁটা না নিয়ে গেলে তাদেরকে ফাইন করা হচ্ছে বলেই অভিযোগ। এই দোটানার মধ্যে পড়ে মাথায় হাত রেশন ডিলারদের। একে পুনঃক্যালিব্রেশন হচ্ছে না, তার উপরে আবার রেশন দোকান থেকে সেই ওজন যন্ত্র স্থানান্তরিত করায় আখেরে সমস্যার সম্মুখীন হচ্ছেন তারাই। এদিনে একগুচ্ছ সমস্যা সম্বলিত স্মারকলিপি তারা প্রদান করেন জেলার খাদ্য ও সরবরাহ দপ্তরের জেলা নিয়ন্ত্রকের কাছে। বছর শেষ হয়ে যাচ্ছে, রেশন ডিলারদের সমস্যা মিলছে না, সেই জন্যই আজকে মূলত আসা। দুয়ারে রেশন মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। অনেক রেশন ডিলার দুয়ারে রেশন করেছেন, কিন্তু তার যে প্রাপ্য পয়সা মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী সেই পয়সা দেওয়া হঠাৎ বন্ধ করে দিচ্ছে খাদ্য দপ্তর। এটা কেন, এটা জানতে এসেছি। দ্বিতীয় কথা হলো, আমাদের কাঁটা, ইলেকট্রনিক কাঁটা নিয়ে রেশন দিতে হচ্ছে। আমাদের নিজেদের বোকামি নির্বুদ্ধিতার জন্যে দুয়ারে গিয়ে কাঁটা নিয়ে যাচ্ছে দোকানদার, নির্বুদ্ধিতার জন্য। এটা বোকামি, সরকারি আদেশ নেই। সরকারি আদেশ দোকানে থেকে যখন রেশন দেওয়া হবে তখন কাঁটাটা বাধ্যতামূলক। কিন্তু আমাদের রেশন ডিলারদের মধ্যে ঐক্য, একতা আদৌ নেই, যার ফলে ওই একটা ইন্সপেক্টর মহোদয়, তার উপরে সিআই মহোদয়, তার উপরে মহকুমা খাদ্য নিয়ামক মহোদয় তাদেরকে সেইভাবে তাড়না করছে এবং তাকে বেআইনিভাবে ফাইন করছে। বেআইনি, যেখানে সরকারি আদেশ নেই তা সত্ত্বেও ফাইন করছে এই হুগলি জেলায়। এটা হলো আমাদের মধ্যে একতা নেই বলে, আমাদের নেতৃত্বের বোকামির নির্বুদ্ধিতার জন্য এই ঘটনাগুলো ঘটছে। আমরা সেভাবে, তার মধ্যে আমি তাদের নেতা, আমারও নির্বুদ্ধিতা আছে, আমার বাদ দিয়ে কিছু না। চতুর্থ হলো ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আগামী 23শে ডিসেম্বর আয়োজিত হতে চলেছে চন্দননগর ইস্পাত সংঘের ব্যবস্থাপনায় 25তম বইমেলা। তারই বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজিত হয়ে গেল। চন্দননগর ইস্পাত সংঘের ব্যবস্থাপনায় আগামী 23শে ডিসেম্বর চন্দননগর বইমেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত হল শিক্ষা ও সংস্কৃতির শহর চন্দননগরে এক বর্ণাঢ্য পদযাত্রা।
শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে এই পদযাত্রা চন্দননগর বইমেলা ও সংস্কৃতি চেতনার বার্তা পৌঁছে দেয় সাধারণ মানুষের দরবারে। এই পদযাত্রায় পা মেলান চন্দননগর পৌর নিগমের মেয়র রাম চক্রবর্তী সহ ইস্পাত সংঘের কর্মকর্তারা। পাশাপাশি ছিলেন সংস্কৃতি প্রেমী মানুষ, ছাত্রছাত্রী ও বহু বইপ্রেমী নাগরিক। হাতে ব্যানার, ফেস্টুন ও বইমেলার প্রচারমূলক প্লাকার্ড নিয়ে অংশগ্রহণকারীরা শহর জুড়ে উৎসবের আবহ তৈরি করেন। এবারে 25 বছরে পা দিল এই বইমেলা, অর্থাৎ রজত জয়ন্তী বর্ষে অনুষ্ঠিত হতে চলেছে একাধিক আকর্ষণীয় অনুষ্ঠান। বইমেলার স্থান ও সময়: চলতি বছর বইমেলা অনুষ্ঠিত হবে চন্দননগর হাসপাতাল মাঠে এবং 1 জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। মেলায় বিভিন্ন নামী প্রকাশনার স্টল, নতুন ও পুরনো বই, শিশুদের জন্য আলাদা কর্নার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা থাকছে। চন্দননগর বইমেলার 25 বছর হতে চলেছে। ইস্পাত সংঘ বইমেলা বন্ধক সমিতি তাদের উদ্যোগে একটি 25টা বছর অতিক্রান্ত হলো। খুব ভালো উৎসাহ সহকারে করে। অনেক পাবলিশার্সরা খুব আশা করে থাকে এই অনুষ্ঠানটার জন্য, কেননা পাবলিশার্সরা দেখেছে এখানে তারা যে উদ্দেশ্যে আসে তাদের সেরকম পাঠকের সংখ্যা বা তার সংখ্যা তারা পায় চন্দননগরে। এটাই হচ্ছে চন্দননগরকে আমরা বলি খুব গর্ব করে যে শিক্ষা সংস্কৃতি শহর। এ প্রসঙ্গে ইস্পাত সংঘের সম্পাদক জানান, আজকে পদযাত্রার মধ্য দিয়ে, একটা বর্ণাঢ্য পদযাত্রার মধ্য দিয়ে শুরু হলো 25 বছর আমাদের চন্দননগর বইমেলা। ইস্পাত সংঘ পরিচালিত এবং চন্দননগর পৌর নিগমের সহযোগিতায় এই পদযাত্রায় শুরু করে দিল আজকে বইমেলার যাত্রা। আমাদের আমাদের বাস্তবিকভাবে বইমেলার উদ্বোধন হচ্ছে 23শে ডিসেম্বর ঠিক বিকেল 4টের সময় হাসপাতাল ময়দানে। এই মেলা চলবে 10 দিন, 23শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি 2026। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার শিল্পী গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত চিত্র ভাস্কর্য প্রদর্শনীর সূচনা হলো চন্দননগরের অবনীন্দ্র শিল্প প্রদর্শনশালায়। চুঁচুড়ার শিল্পী গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত চিত্র ভাস্কর্য প্রদর্শনী তারই শুভ উদ্বোধন আয়োজিত হয়ে গেল চন্দননগরের ঐতিহ্যবাহী অবনীন্দ্র শিল্প প্রদর্শনশালা গৃহে। শিল্প ও সংস্কৃতি প্রেমী মানুষদের উপস্থিতিতে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। উদ্বোধন করেন বিশিষ্ট ভাস্কর্য শিল্পী প্রদীপ সুর। উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়ে তিনি বলেন, ভাস্কর্য শিল্প শুধুমাত্র সৌন্দর্য প্রকাশের মাধ্যম নয়, বরং সমাজ, সংস্কৃতি ও মানুষের অন্তর্গত ভাবনার প্রতিফলন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন চুঁচুড়ার শিল্পী গোষ্ঠীর কর্ণধার শিল্পী ঘোষ। 21শে ডিসেম্বর থেকে শুরু এই প্রদর্শনীশালা চলবে 25শে ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী। আমার এখানে তো এক্সিবিশন ওপেনিং করা ছিল, এরা শিল্প গোষ্ঠী অনেকে মিলে একটা এক্সিবিশন করে, প্রত্যেক বছরই করে। এখানে সেকেন্ড ইয়ার বোঝায় পুজোতেই এক্সিবিশন করতে হবে। হলটা হওয়াতে এখানে স্কোপ পেয়েছে একটা। অনেকেই দেখলে অনেকেরই ছবি, সবাই চেষ্টা করেছে তার নিজের মতন যে এরকম কাজ করতে পারে সেটাই করেছি। তবে বলছিলাম যে একটু বেশি কাজ করতে হবে, কিছু মানে সবাইকে নয়, কিছু লোককে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিভিন্ন জেলা থেকে আগত পুরোহিতদের উপস্থিতিতে হোমযজ্ঞ সহযোগে গঙ্গা পুজোর আয়োজন করা হয়ে গেল চুঁচুড়া ময়ূরপঙ্খী ঘাটে। নদীমাতৃক ভারতবর্ষে বিভিন্ন নদীকেই পুজো করার রীতি রয়েছে। সেই মতো আজও গঙ্গা নদীও বিভিন্ন জায়গায় পূজিত হয়ে আসছে। গঙ্গাকে পবিত্র রাখতে হুগলি চুঁচুড়া পুরসভার সিআইসি স্বাস্থ্য জয়দেব অধিকারীর উদ্যোগে গঙ্গা পুজোর আয়োজন করা হয়। তবে এবারই প্রথম নয়, বিগত বেশ কয়েক বছর ধরে এই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে এবং প্রতি রবিবারই এখানে গঙ্গারতিও অনুষ্ঠিত হয় সন্ধ্যাবেলায়। এদিন ময়ূরপঙ্খী ঘাটে বিভিন্ন জেলা থেকে আসা পুরোহিতদের উপস্থিতিতে হোমযজ্ঞের মধ্য দিয়ে বাৎসরিক পুজো পাঠ অনুষ্ঠিত হল। প্রথমে বিভিন্ন জেলা থেকে আসা পুরোহিতদের আয়োজকদের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। এরপর শুরু হয় পুজো, হোমযজ্ঞ।
রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা বিরতি। বিরতির পর থাকছে বিশ্ব ইজতেমা উপলক্ষে আগাম সভা ব্যান্ডেলে। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। চিনসুরার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনা মোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন
9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকো বার্গনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। বিশ্ব ইজতেমা উপলক্ষে আগত ইসলাম ধর্মাবলম্বী মানুষদের সুবিধার্থে এবং শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে বিশেষ সভা আয়োজিত হয়ে গেল ব্যান্ডেলে। আগামী 2 থেকে 5 জানুয়ারি বিশ্ব ইজতেমা। লক্ষ লক্ষ ইসলাম ধর্মাবলম্বী মানুষের যাতায়াত হবে সেই ধর্মীয় অনুষ্ঠানে। হারিট পুইনানে আয়োজিত হতে চলেছে এই ধর্মীয় অনুষ্ঠান। এই উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা আয়োজিত হয়ে গেল ব্যান্ডেল এলাকায়। উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, ব্যান্ডেল ও দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান, ব্যান্ডেল জিআরপি ও বিপির পুলিশ আধিকারিকরা। বিশেষভাবে উপস্থিত ছিলেন ইসলাম ধর্মাবলম্বী মৌলবীরা। বৃহৎ এই ধর্মীয় সমাবেশে যাতায়াতের ব্যবস্থা সহ একাধিক বিষয় লক্ষ্য রাখতে তথা নিরাপত্তা হেতু আগাম এই আলোচনা সভা আয়োজিত হয়। মূলত রেলপথে যেসব ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা এসে এই ধর্মীয় জনসভায় যোগ দেবেন তাদের কথা মাথায় রেখেই এই দিনের এই সভা। ধর্মীয় অনুষ্ঠানের দিনগুলি যাতে শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় থাকে, মূলত সেই উদ্যোগই গ্রহীত হচ্ছে। আমরা আজকে ব্যান্ডেলে এসেছি। এখানকার শ্রদ্ধ এমএলএ সাহেব, ওসি সাহেব, রেলের বিশিষ্ট ব্যক্তিরা এবং আমাদের এখানকার যত পঞ্চায়েতের মেম্বার আছেন ওনারা যাতে আমাদের এই ইজতেমাকে সুষ্ঠুভাবে হওয়ার জন্য সাহায্য করেন, তার জন্য আমরা একটা অনুরোধ রাখতে এসেছিলাম। আমরা খুব খুশি, এনারা খুব আন্তরিকভাবে আমাদের সাথ দিয়েছেন, আমরা খুবই খুশি। আপনারা তো জানেন যে একটা বিরাট কর্মযজ্ঞ চলছে হুগলি জেলায়। এখানে হাজি সাহেবরা এসছেন, ব্যান্ডেল স্টেশনে রোটেশন 1-2 লাখ লোক এখানে নামবে এবং স্পটে যাবে। সেই অ্যারেঞ্জমেন্ট আমরা সুন্দরভাবে করতে চাই, সাধারণ মানুষেরও যাতে অসুবিধা না হয় এবং যারা এই তীর্থযাত্রী আসবে ধর্মীয় অনুষ্ঠানে তারাও যাতে অসুবিধায় না পড়ে। আমরা জিআরপি, ব্যান্ডেল পিপি, হাজি সাহেব এবং আমাদের যারা এই কমিটির লোকেরা আছেন, আমাদের ব্যান্ডেলের উপপ্রধান, দেবানন্দপুরের উপপ্রধান, মসজিদ কমিটির সেক্রেটারি, প্রেসিডেন্ট, সবাই মিলে যৌথভাবে আলোচনা করলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। চন্দননগর 1 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিনের এই কর্মসূচিতে বহু রক্তদাতার স্বেচ্ছায় রক্তদান করেন। শিবিরের উদ্বোধন করেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন 1 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি পাপিয়া সিনহা, অন্যান্য জনপ্রতিনিধিরা। পাশাপাশি উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল। এদিনের এই শিবিরে 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। আমাদের রক্তদান শিবিরই হবে প্রতি বছর না, এবছরে 15 বছর ধরে রক্তদান শিবির করে আসছি। 1 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আমরা প্রতি বছর না এবছরে রক্তদান শিবির করছি আমাদের এই মিতালি সংঘ ময়দানে। আমাদের মধ্যে ইতিমধ্যে ঘুরে গেছেন আমাদের সভাপতি হিরণময় চ্যাটার্জি, আমাদের মেয়র পরিষদ সদস্য সুরজিৎ সামন্ত আছেন, সীমা দাস আছেন, মমতা দত্তপাত্র আছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
চুঁচুড়ায় শুরু নরেন্দ্র কাপ মহিলা ফুটবল টুর্নামেন্ট। অংশ নিচ্ছে বিজেপি হুগলি সাংগঠনিক জেলার 8টি দল। বিজেপির হুগলি সাংগঠনিক জেলা নেতৃত্বের আয়োজনে নরেন্দ্র কাপ মহিলা ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হল আজ। দুদিনব্যাপী এই টুর্নামেন্টে হুগলি সাংগঠনিক জেলার মোট 8টি দল অংশ নিচ্ছে। চুঁচুড়া স্টেশন সংলগ্ন যুব সংঘের মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার প্রথম ম্যাচে মুখোমুখি হয় শ্যামাপ্রসাদ একাদশ ও চিত্তরঞ্জন একাদশ। খেলা উপভোগ করতে মাঠে কয়েকশো দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। টুর্নামেন্টের সূচনা করেন হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি গৌতম চ্যাটার্জি। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সম্পাদক দীপাঞ্জন গুহ, জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ, সম্পাদিকা অরূপা সামন্ত, বেবি তিওয়ারি সহ স্থানীয় নেতৃত্বরা। আজকে আমাদের হুগলি সাংগঠনিক জেলার নরেন্দ্র কাপ ফুটবল মহিলাদের আজকে থেকে শুরু হলো। আমাদের যে 7টা বিধানসভার 8টা টিম তৈরি হয়েছে। আজকে বেলা 1:30টার সময় আমাদের এখানে ওপেনিং আমরা করলাম। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের রাজ্যের সম্পাদক মাননীয় দীপাঞ্জন গো, উপস্থিত আছেন মহিলা মোর্চার নমিতা নায়েক, আমাদের বেবি তেয়ারি, আমাদের রাজ্যের মোর্চার যিনি ইনচার্জ আছেন স্বপন পাল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 52%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। রেশন ডিলারদের একগুচ্ছ অভিযোগে স্মারকলিপি প্রদান হুগলি জেলা খাদ্য ও সরবরাহ দপ্তরে। বিশ্ব ইজতেমা উপলক্ষে আগাম সভা ব্যান্ডেলে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।